আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তো আমি চলে এসেছি আমার নিউ ব্লগ নিয়ে। আজকে তো তৃতীয় রমজান। তো তৃতীয় রমজান আমি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। আমি প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠলাম, তোমাদের টাইম দেখাইলাম, দাঁত ব্রাশ করলাম, ফ্রেশ হইলাম। তারপর এখন ভাত খাইতে আসি। ভাত খাওয়ার পরে আবার আমি একটু ঘোরাঘুরি করার পরে নামাজে পড়বো। নামাজ পড়ার পরে আমি এখন ঘুমাইতে যাব। আজকে তেমন কিছু দেখাইতে আসি না। আজকে অনেক কথা আছে কিন্তু পরে বলবো সেটা। এর জন্য আজকে কাজের ভিডিওই বেশি আছে। আজকে অনেক কাজ করছি কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। তো আমি 11টা বাজে ঘুম থেকে উঠলাম, ওইটাই বলতেছিলাম যেটুকু ঘুমাইছি ওইটুকুই ঘুম। তারপর আর রাত্র পর্যন্ত কোনো ঘুম নেই। তারপর শুধু কাজ কাজ কাজ। মেয়েদের জীবনটাই এমন, উঠতে পারি নাই। যেই দেখলো আমি মোবাইলটা নিয়ে বসছি, ধরাই দিয়েছে ঘর মুছুনি। তার আগে ঘর কুড়াইছি, বাইক কুড়াইছি, ঘর গুছাইছি, পোলাও রাখছি, এমনকি আমার ভাই ছেলেও ওরেও রাখছি। এত কাজ করি আমি। সব যদি দেখাই আমাদের ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু আমার কাজ শেষ হইবে না। আসলে আমাদের ঘরে সবার সমস্যা কি, আমি যেই মোবাইলটা নেবো এতেই মনে করবে সবার সমস্যা। এই কাজ ধরাই দেবে, ওই কাজ ধরাই দেবে, বলবে এই সারাদিন মোবাইল টেপো, কাজ কর। দেখেন আমি কত কাজ করি। নয় কাজ করো, নয় বাচ্চা রাখো। বাচ্চা রাখার চেয়ে আমার মনে হয় কাজ করা বেশি। যদি কাজ করার হয় তুমি কাজ করো, নাইলে পোলা রাখো। আমার তো ডিউটি এইটাই, ঘর গুছানো, রান্না বান্নার তাদের কাজ। আমি শুধু বাচ্চা রাখবো, মানে বাচ্চা রাখতে রাখতে আমার বাচ্চাদের প্রতি, ওরে বাবা, আমাকে যদি কোনো বাচ্চা দেখে তাহলে আমাদের 2 মিনিটের মধ্যে তার পড়াইতে আমার কোনো সময় লাগবে না। কাজ করা শেষ, এখন বাবুর সাথে একটু দুষ্টুমি ফাইজলামি করতেছিলাম। ওরে নিয়ে সময়টা কাটতে যায় আমার। সত্যি কথা বলতে হ্যাঁ, আমি ওরে নিয়ে ভালো থাকি। ওরে বিরক্ত করি, ওরে জ্বালাই, ওর সাথে মজা করি। আর এমনিতে ওর সাথে বেশি মজা করতেই ভালো লাগে। পোলাপানের সাথে যত বেশি মেশবা তত বেশি ওরা তাড়াতাড়ি কথা বলবে। ও কথা বলতে পারে না কিন্তু একটু একটু সবই বোঝে। আমি যদি বলি বাবা টাটা দাও, তাহলে কি সুন্দর টাটা দেয়। দেখবেন এখান থেকে যাওয়ার সময় আমার টাটা, মানে ফোনে টাটা দিয়ে যাবে, বলছে যে আমি টাটা দিতে বলছি, এর জন্য টাটা দিয়ে যাচ্ছে। ওর সাথে দুষ্টুমি ফাইজলামি করতে করতে একটা আজান দিয়েছি, তারপর গোসল করছি, তারপর এখন নামাজ পড়বো। নামাজ পড়ার পরে কোরআন শরীফ পড়বো, তারপরে রান্না বান্নার তো আম্মু গুছাইবি, ওইদিকে আর বেশি যাবো না। পরে 3টার দিকেই সবাই বিকালে রান্না বান্না শুরু করে। তো বিকালে 3টার দিকে আমি বের হই। এই ভিডিওটা, এই যে ছোট মুরগিটা, এটা না আমার মুরগি, ঠিক আছে? এটা আমি একলাই একটাই মুরগি আমি পালি। আর এগুলো যে আমি কালকে বললাম আমাদের হাঁস মুরগি ছাগল সব আছে, তো এটাই হয়েছে তার ভিডিও। আমি একটু মিথ্যে কথা বলি না, সত্যি কথাই। এই যে আম্মুর অনেকগুলো মুরগি ছিল, এখন আপাতত 5টা আছে। এখানে হাঁস আমাদের 60টা ছিল। 60টা হাঁসের মধ্যে রান্না করছে, বিক্রি করছে, তারপরে খারাস এনেছে, এরকমের অনেকগুলো হাঁসের মধ্যে এখন 6টা হাঁস আছে। কিন্তু আছে তো, এখানে একটু টুকটাক কাজ করতেছে, ওইটাই দেখাইতেছে। কারণ বাবু ঘুমাইছে, এই সময় একটু যে বসে থাকবো তা না, তখন আম্মু বাড়িদের হেল্প করতে হয়, এর জন্য আমি হেল্প করতেছিলাম। আর আমি দেখাইতেছিলাম যে আমাদের কাঁচা মরিচ, শুকনো মরিচ করতে দিতে আছে রোদ্রে। আর ওইটা ছিল তেঁতুল আমাদের গাছের। দেখেছো আমাদের গাছে যারা তেঁতুল লাভার তাদের মুখে তো পানি চলে এসেছে, কিন্তু আমি একদম পছন্দ করি না। যার কারণে তখন রোজা রেখে আমার কোনো কিছু হয়ই নাই। যাই হোক, এখন তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ফলের গাছগুলো। চারপাশে শুধু গাছ আর গাছ, ওই সব ফলের গাছ। শুধু আপেল কমলা এইসব বাদে যত রকমের ফল সবজি যা আছে সব আল্লাহর রহমতে আমাদের লাগানো, ঠিক আছে? আর এখন আমি যাইতেছি, মানে আমাদের বাড়ির পিছনে যে ওই যে জায়গা রাখা, তারপরে যে অনেক কিছু লাগায় না, তো এইখানে চলে গেছি আমি। এইখানে একা একাই যে গেছি, কিন্তু এইখানে যে জায়গাটা যে একটু ভালো না, এটা আমার একদম মনে ছিল না। ভিডিওর চক্করে আমি এইখানে চলে গেছি। দেখেন আমাদের কোনো কিছু লাগানো, মানে বললাম না কিছু, মানে এমন কিছু নাই যে বাদ নাই। এখানে শালগম, মূলা, যত যা আছে সব লাগানো। আর দেখেন গ্রামে একটা জিনিস ভালো লাগে কি জানেন, চারপাশে এত বাতাস, যে গাছ আর গাছ। আর দেখবেন বাতাস, যে বাতাসে আপনার ওইখান থেকে যাইতেই মন চাইবে না। এত 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 সুন্দর জিনিস যা তোমরা কোথাও দেখতে পারবে না। না আমাদের গ্রাম বলতে না, যাদের গ্রাম আছে, যারা গ্রামে থাকে, তাদের ওই জিনিসটাই বেশি ভালো লাগে। সত্যি আমার জীবনে আমি একটা জিনিসে অনেক লাকি যে আমি গ্রামে জন্মগ্রহণ করছি। হ্যাঁ সত্যি, নাইলে জীবনে অভাব কি, সুখ কি, বাতাস যত যা আছে মনে করেন সেটা দেখতে পাইতেছি, এইটাই আলহামদুলিল্লাহ। তো আমি ওইখানে একটা জিনিস আপনাদের দেখাবো, যে এই দুইটা জায়গায় না মানুষ দুপুরবেলা আসেই না, এত খারাপ একটা জিনিস। আর আসলে গ্রামে একটু ভূত টুত বেশি থাকে, মানে শয়তান আছে না ওইসব। তো আমি ওইটাই আপনাদের দেখাইতেছি যে ওইখানে কেউ নাই, আমি একা একা গেছি, শুধুমাত্র আম্মু ওইখানে পাঠাইছে, এর জন্য ওইখানে গেছি। এখন যাইয়া আমার তো ভয়ে হাত পা কাঁপতে আসছিল, তাই তাড়াতাড়ি চলে যেতেছিলাম। এখানে আসে দেখি আম্মু ছাগলটারে মারতেছিল, মানে মারতেছিল কি, ওরা যতবার ঘাস দেয় ততবার আর কি ঘাস ফালাই দিতেছে। আম্মু বলতেছে রোজা রেখে এত কষ্ট করোই, এরপরে তুই ঘাস খাইতে আছে না, না এরকম বললে, মানে 2টা থাপ্পড় মারছে। তো আম্মু সামনে ছিল, তো আম্মুর দেখাইতেছিলাম, মানে ভাবি আইছিল আর ভাইও আইছিল, তো সবাই দেখাইতেছিলাম যে আম্মু এরকম করে মারে, এরকম করে মারে। আর আম্মু আসতেছিল, তো ওইটাই আমি দেখাইতেছিলাম। আর এখানে ওই যে ছোট ছাগল, ওই ছাগলটার বাচ্চা, ওর শিং নাই, ও আমার যে গুতাইতে আয়, মনে হয় কি যে মানে ওরে যদি আমি যত ঠেলা দিই ও ততবার আমাদের গুতাইতে আয়, এমন এমন একটা জিনিস। তো আল্লাহ ওরকমের দুষ্টিম ফাইজলাম করতে আমার অনেক ভালো লাগে। আর আমি পশু পাখি অনেক অনেক পছন্দ করি, সত্যি কথা আমার অনেক ভালো লাগে। মানুষের কেমন ভালো লাগে কিনা জানি না, বাট আমি কোনো কিছুই ভয় পাই না, ওদেরকে অনেক ভালো লাগে আমাদের। ওই টুকটাক কাজ করতে পারি না, এর মধ্যে বাবু ঠিক আছে, কারণ বাবুর রাখো, বাবুর সাথে দুষ্টুমি করো। তো এই বাবুর সাথে দুষ্টুমি করতেছিলাম, ওইটাই আর কি দেখাইতেছি। ইফতারের জন্য চিরামুড়ি, এইটা তো গ্রামের মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে, এর জন্য ওইটা ভিজাইতেছিলাম। আর এখানে দেখো কলা, এটা একটা গাছে শুধুমাত্র কলা আমাদের, দেখো আর গাছের গুলো তো কাটি নেই। এখানে ভাই এই ফুলগুলো আনছে লিখের জন্য, এটা আমি বলতে পারতেছিলাম না যে এটা দিয়ে কি করবে। পরে বাবুরে নিয়ে ওইখানে সামনে রেখে দিছি, আর আমি এখানে ঝাড়ু দিতে আসি, ঘর দুয়ার পরিষ্কার করতে আসি। ঘর দুয়ার না, এখানে আসলে রান্না বান্নার পরে সবাই এরকমের করে। আর যদি তোমরা যে এখন বলবা যে কেমন পরিবেশ বা কিছু, দেখেন গ্রামের মানুষ এরকমের থাকে। এরকম থাকে কি, এরকমের অনেক বড় বিশাল বাড়ি থাকে, পিছনে অনেক জায়গা থাকে, যেখানে হাঁস মুরগি ছাগল যা আছে, গরু পালে, সবাই এগুলো না পালে, ঠিক আছে? তো এইখানে এগুলো বলার কোনো দরকারই নেই। যাদের গ্রামের বাড়ি তারা তো ভালো করে জানে, যারা শহরে থাকে তারা গ্রামে আসলে এরকমের পরিবেশ দেখবা। তো আসরের আজান দিয়েছে, তারপর নামাজ পড়ছি, এখন ইফতারের জন্য আর কি অপেক্ষা করতেছিলাম, টাইম দেখতেছিলাম। আজান দিয়েই ফেলে
ফেলেছে। তারপরে ইফতার করলাম, তারপরে এখন নামাজ পড়বো। সবাই ভিডিওটা কেমন হয়েছে বলবা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।